নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। কিন্তু কি বলো তো, মঙ্গলবার থেকে না আমার ভীষণ জ্বর হয়েছে। আর মানে এত জ্বর যে রাতের বেলা উঠে প্রায় 2টো নাগাদ আমাকে জ্বরের ওষুধ খেতে হয়েছে। আর এই জ্বরটা এমন, জানো তো, যেই জ্বর আসছে না প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা করছে, আর তার সাথে মাথা ব্যথা। চতুর্দিকে কিন্তু এই ভাইরাল ফিভারটা ভীষণ চলছে। আসলে বৃষ্টি তো থামারই নাম নিচ্ছে না, একটু যে রোদ উঠবে। তবে আজকে দেখলাম সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে হালকা হালকা রোদ না উঠুক তবে যেন একটু সেই মানে তাপ তাপ ব্যাপারটা আছে, আর বৃষ্টিটা থেমেছে। আর শরীর খারাপ হলে ছোট থেকে আমাদের সবার মতো আমারও বড্ড মায়ের কথা মনে পড়ে। ছোটোবেলা তো মায়ের কাছে ছিলাম, তখন মাই আদর যত্ন করেছে, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, তারপর মাও আর নেই। এই জন্য সকাল থেকে আমার মনটা ভীষণ খারাপ যে আজ যদি মা বেঁচে থাকতো তাহলে হয়তো 2টো দিন মায়ের কাছে গিয়ে থাকতে পারতাম। আসলে 2001 সালে মা করোনাতে মারা যায়। তো যখন মা মারা গেছে না, মায়ের মুখটুকু অবধি আমরা কেউ দেখতে পাইনি, শুধু আমার ছোটো মামা গিয়ে দূর থেকে দেখে এসেছিল মাকে। তবু পুরো মানে চাদর দিয়ে ঢাকা ছিল, তো এই মাকে শেষ দেখতে পাইনি। তো এই আক্ষেপটা মনে হয় জীবনের শেষ দিন অবধি আমার মনে কোথাও লুকোনো থাকবে। আর সবাই বলে যে পিঙ্কি তুই এত হাসি খুশি থাকিস, কিন্তু সত্যি কথা মনের ভেতরের এই কষ্টগুলো না কারোর সাথে শেয়ার করা যায় না। এখন অনেকেই কমেন্টস করবে যে তোমার যখন এত মন খারাপ তুমি আজ আবার ভিডিও বানাচ্ছ। আসলে কি ইউটিউবে এসে না নিজের মনের কথা খুলে বলা যায়, কারণ তোমাদের মতো কিছু ভালো বন্ধু পেয়েছি আমি, যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। আমি ভাবি কি যে 5টা মিনিট বাইরের লোকের সাথে গল্প করব, সেখানে গিয়ে আরও 5 জন থাকবে, কারণ না কারণ নামে সমালোচনা হবে, সেই নিয়ে আবার সেই সমালোচনা চলে যাবে আরেকজনের কাছে। আর তারপরে ধরো যখন আমি নেই তাদের আলোচনার মধ্যে, তখন আমাকে নিয়ে আলোচনা হবে। এই সব করার থেকে না আমার মনে হয় যে ইউটিউবে এসে তোমাদের সাথে 2টো কথা বলে মনটাকে হালকা করতে পারি যেন। সত্যি কথা এই জন্যই দেখো আমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে আজকে যে আমার শরীর কতটা খারাপ, কিন্তু তবু কিন্তু ওষুধ খাওয়ার পর যেহেতু একটু ভালো লাগছে, তাই ভাবলাম যে সংসারের কাজকর্ম তো সেই যখন আমি করছি তাহলে তোমাদের সাথে শেয়ার না করার কি আছে। কেন, তোমরা তো সব বাড়ির লোকই, যতই চেহারা খারাপ লাগুক না কেন আমি জানি তোমাদের ভালোবাসা এই চেহারা বা কিছুকেই তোমরা আমল দেবে না। তোমরা শুধু দিদিভাইয়ের ভ্লগ দেখবে, বা যে আমাকে বোন ডাকো বোনের ভ্লগ দেখবে, বা কেউ মেয়ে ডাকো মেয়ের ভ্লগ দেখবে। কারণ আমাদের শরীর খারাপ হলে কি আমরা বাড়ির লোকেদের সামনেও মেকআপ করে ঘুরে বেড়াই বলো তো? তা তো না। আর ইউটিউবে আমার যেটা ফ্যামিলি, ওটা সত্যিই ফ্যামিলি। আমি সাবস্ক্রাইবার বা ফলোয়ার আমি কিচ্ছু মনে করি না। আমি মনে করি যে আসামে আমার একটা বোন থাকে, কি দিল্লিতে আমার এক মামা থাকে, দিল্লিতে আরেকজন আমার দিদি ভাই থাকে, বাংলাদেশে আমার এক দিদি ভাই আছে, তো সেইভাবে কোচবিহারে এক আমার বোনু থাকে, বা হায়দ্রাবাদে আমার এক দিদি ভাই আছে বা বোনু আছে। এই রকম ভেবে আমি ভিডিও বানাই। তোমরা আমার ফলোয়ার বা তোমরা আমার সাবস্ক্রাইবার, আমি একজন বিশাল কিছু মানুষ সেই সব ভেবে না। তো তাই ভাবলাম যে যতই শরীর খারাপ থাক মন খারাপ থাক, ভিডিওটা আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, যেটা বলছিলাম, যখন বন্ধুবান্ধবদের সাথে ধরো মেয়েকে নিয়ে নাচের স্কুলে গেছি, একটু বসেছি, তখন যখন সবার কাছ থেকে শুনি না যে আজকে যাব বাপের বাড়ি মায়ের কাছে, বা মা ফোন করেছিল, বা মা আসবে, জানিস তো শরীরটা ভালো নেই, 2 দিন মায়ের কাছে গিয়ে থেকে আসি, আমার কিন্তু ভীষণ কষ্ট হয় জানো তো। তো আর আমার কে জানে, একটা তোমাদের আগেও বলেছি যে আমার না শরীর খারাপ হলে আমার ভীষণ কান্না পায়। জানি না, হয়তো মায়ের কথা ভাবি যে মায়ের কাছে থাকলে আজ একটু মাথায় হাত বুলিয়ে দিত। বাড়িতে বাবাই দেয়, মেয়ে দেয়, কিন্তু সত্যি কথা মা মাই হয়, তাই না বলো?
তো মন খারাপকে গোপন করে দেখো তোমাদের সাথে কথা বলতে পারছি, কতটা ভালো লাগছে। মন খারাপটাকে বাদ দিয়ে এবার চলে এলাম রান্নাঘরে, কারণ শরীরটা খারাপ থাকলেও বাবাইও আজকে অফিস যাবে জানো তো। আর মেয়ের তো পরীক্ষা চলছে তোমাদের বলছি, যদিও রিটেন এখনও শুরু হয়নি, ওই ওয়ার্ক এডুকেশান এইগুলো চলছে, তারপর ফিজিক্যাল এডুকেশান, আর্ট, ড্রয়িং, কম্পিউটার। তা রান্নাবান্নাটা তো তাড়াতাড়ি করে নিতেই হবে। আর এদিকে ভাতটা হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটা মাঠটা ঝেড়ে নিচ্ছি। আচ্ছা কিছু কমেন্টস পড়ি চলো, যাদের কমেন্টসের লোভে এত শরীর খারাপ থাকলেও আমি ভিডিও বানাই। নাসরিন MMSS, অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এত সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছো। আমি তো জানাই ধন্যবাদ বা অনেক ভালোবাসা তোমাদেরকে, কারণ তোমরা এতটা সময় আমার সাথে যুক্ত থেকে আমার ভিডিওটা দেখেছো। নিহারি লাইফস্টাইল, মানে কি বলবো, তোমরা আমাকে ভালোবাসা বা ধন্যবাদ জানাচ্ছ ঠিকই, কিন্তু আমি মনে করছি আমি অত্যাধিক কৃতজ্ঞ তোমাদের কাছে ভিডিওটা দেখার জন্য। মানসী নাথ, মানসী তোমাকে তো কিছু বলার নেই, মানে তুমি আমার নিজেরই বোন হয়ে গেছো। হয়তো চোখে দেখিনি তোমাকে, কিন্তু তোমার সাথে আমার একটা যেন আত্মার টান তৈরি হয়েছে জানো তো, সত্যি বলছি। মানে তুমি আমাকে এত ভালোবাসো, আর সত্যি কথা বলতে বোন বলেই বলছি, আমার যেন মনে হয় যে আমার আসামে আমার কোনো বোন রয়েছে। ইলাস ব্লগ ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ইলাদিগো, যে তুমি এত কাজের মাঝেও আমার ব্লগ দেখো। বাসন্তী লাইফস্টাইল দিদিভাই খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা দিয়ে গেলাম তোমাকেও আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। মুগ্ধা, তারপর হচ্ছে অনু ব্লগ, তোমাদের সবাইকে জানাই। ত্রিশানজিৎ শর্টস, তারপরে হচ্ছে মধুশ্রী মান্না, অ্যাস্ট্রোবাস্ত্র টিপস, হোম কুক কবিতা, তারপর হচ্ছে সর্বাণী লাইফস্টাইল, তারপর হচ্ছে রবিন আচারিয়া, তারপর আয়ুষিয়র, শ্যামলী বক্সি, মানসী দেবনাথ, তোমাদের সবাইকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। মোমো রোস্টার দিদিভাই, হ্যাঁ গো ওটাকে চিড়ের পোহাও বলে, বাট আমরা কিন্তু পোলাও বলি, আবার আমাদের এখানে অনেকে পোহা বলে। ঠিক আছে আমি জেনে নিলাম, আসলে মা মানে পোলাও বলতো তো, সেই থেকে পোলাওটাই অভ্যাস হয়ে গেছে জানো তো। তো অনেকে পোহাও বলে জানি আমি, যেটি সুজির পোহা, যেটা ঝাল সুজি, তো আমরা এখানে চিড়ের পোলাওই বলি। ঠিক আছে জেনে নিলাম যে এটাকে পোহাওই বলে। দেখো তোমাদের এত কারোর কমেন্টসের লোভে জানো তো, অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যেন একটু লোভী হয়ে পড়েছি। তোমাদের এত ভালোবাসা, এত কমেন্টস যে তোমরা করো, সেইটা পাওয়ার জন্য বা তোমাদের কমেন্টস পড়ার জন্য না, আমি ভিডিও ছাড়ার পর থেকেই না আমি দেখি যে তোমরা আমাকে কে 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 কমেন্টস করছো। আমার ভীষণ ভালো লাগে জানো তো তোমাদের এই কমেন্টসগুলো দেখতে, যে কেউ তো আমাকে চেনে, জীবনে কিছু তো মানে মানুষ আমাকে চেনে কম করে, সেই ইউটিউব থেকে আর্নিং কি হলো না হলো সেটা বড় কথা না, যে কিছু মানুষ তো আমার ভিডিও দেখে বা আমাকে চেনে, এটাই আমার অসংখ্য ভালো লাগে। আর এত শরীর খারাপের মধ্যেও আমার মনটা না আজকে খুব ভালো লাগছে আমার এই ভিডিওটা দেখে, যে তোমরা এত ভালোবাসা দিয়েছো। আজকে না রান্নাবান্না বিশেষ কিছু করিনি জানো তো, শরীরটা খারাপ, রাতে ওষুধ খেয়েছিলাম, তো রান্না করতে করতে বুঝতে পারছি যে জ্বরটা আবার রিটার্ন আসছে। সে হাঁটু পা হাত পা যেন সেই মানে প্রচণ্ড অসহ্য যন্ত্রণা করছে, জ্বরটা খুব বেশি আসছে না। তাই একটু পটল ভেজেছি, কুমড়ো ভেজেছি, আর আলু ভাজলাম, কারণ আলুটা না আমার মেয়ের ভাজা লাগবেই। আর মেয়েকে স্কুলের টিফিনে একটু পাস্তা করে দিলাম। আজকে না পাস্তাটা একটু বেশি করেই করলাম, কেন বলো তো, রাতে বাবাই অফিস থেকে আসবে, তখন যাতে শুধু গরম করে দিতেই হয়, আর রান্না না করতে হয়। তো বন্ধুরা আজকে শরীর খারাপ নিয়ে ভিডিও বানালাম, আর এই ভিডিওটা তোমাদের যদি একটুও কিছু ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের তো কিছু বলারই নেই, ধন্যবাদ বলবো না, তাদের বলবো অনেক 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 ভালোবাসা। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকে জানো তো মাছটা শুধু আমি ভাজাই রেখে দিয়েছিলাম, কারণ শরীরটা বললাম না একদম দিচ্ছিল না, মাছ ভাজা রেখে দিলাম। আর দেখো কতটা পাস্তা করেছি, কারণ ওই যে অল্প একটু মেখে দেবো স্কুলের জন্য, আর বেশ কিছুটা করে রেখে দেবো, তাহলে কী হবে বাবাই সন্ধেবেলা এসে কিছু টিফিনও খেতে পারবে। বাইরের টিফিন না আমি খুব একটা কিনা খাওয়া পছন্দ করি না,
আর এটা গরম করে দেব, তাই জন্যই করে নিলাম। আর এই হচ্ছে ভোলা মাছ। আজ তবে আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভাইরাল ফিভারটা কিন্তু সব জায়গায় হচ্ছে, সুতরাং নিজেদের খেয়াল রাখবে। টাটা।